আমরা অনেক সময় অনেককে কষ্ট দিয়ে ফেলি, তাই না? অনেক সময় দেখা যায় যে একটা মানুষের কোনো কারণে, কোনো কাজে বা কোনো কোনো অ্যাক্টিভিটিসের জন্য আমাদের তার ওই অ্যাক্টিভিটিসটা পছন্দ হয়নি। এই কারণে আমরা অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে ফেলি এবং কষ্ট দেওয়ার পরে আমরা চিন্তা করি হয়তোবা এটা তখনকার জন্য ফিনিশ হয়ে গেল। কিন্তু এইটা বোঝা উচিত, যেই মানুষটাকে আমি তার কোনো কাজের কারণে বা বিনা কারণে আমি তাকে কষ্ট দিয়েছি, তখন সেই মানুষটা যদি কান্নাকাটি করে বা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আমার সম্পর্কে বিচার দেয়, তখন কিন্তু সেই মানুষটার কাছেই আপনাকে একসময় নিয়ে যাবে এবং এমনভাবে নিয়ে যাবে যে আপনার তখন মনে পড়ে যাবে যে আপনি অমুক সময় অমুক রকম আচরণ করেছিলেন বলে এই মানুষটার কাছে আপনাকে নিয়ে গিয়েছে। এই কারণে আমাদের সবসময় উচিত যে এমন কোনো ব্যবহার মানুষের সাথে না করা যে কারণে আমাদের সেই মানুষটার সামনে গিয়ে লজ্জিত হতে হয় এবং সেই মানুষটার আচরণের কারণে আমাদের লজ্জায় পড়তে হয়। এমনও হতে পারে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, সে আপনাকে পরবর্তী সময় আপনি তার কাছে গেলেন, সে আপনার সাথে এতটাই ভালো ব্যবহার করলো যে আপনি লজ্জিত হয়ে গেলেন। এই কারণে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবং এমনভাবে সেই বিচারটা করে যে আপনারও কিছু হলো না, ওরও কিছু হলো না, কিন্তু বিচার হয়ে গেল। আপনি কিন্তু বুঝতে পারলেন যে আপনি কোনো এক সময়ে একটা অন্যায় করেছিলেন, তার জন্য আপনাকে এই বিচারটা করতে পড়লো। এবং যার কাছে যাবেন সেও কিন্তু বুঝতে পারলো যে এমন এমন একটা দিন ছিল যে দিনে ওই মানুষটা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে এবং সারা খারাপ ব্যবহার করার জন্য ওই মানুষটা আমার কাছে আসছে। এটা কিন্তু আল্লাহ মনে পড়িয়ে দেয় এবং মনে করিয়ে দেয় এবং মনে পড়ে যায়। আপনি অনেক সময় খেয়াল করবেন যে আমরা অনেক সময় অনেক রকম খারাপ ব্যবহার মানুষের সাথে করি, কিন্তু পরবর্তী সময় মনে করি যে আমার হয়তো ওই মানুষটার সাথে দেখা নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে গোল, যে কোনো সময় হচ্ছে ওই মানুষটার কাছে কিন্তু আল্লাহ নিজেই নিয়ে যাবে যদি সেই মানুষটা আপনার সম্পর্কে কোনো বিচার আল্লাহর কাছে দিয়ে থাকে।